এক্সটেনশন, এই ওভারহেডটা যেটা রো দিয়ে মারলাম সেটা এখন ডাম্বেলস দিয়ে করতেছি। ওয়ার্কআউটটাও অনেক ভালো, এটাও ট্রাইসেপের পরে অনেক বেশি প্রেসার ফেলে, তবে ঠিকভাবে মারতে হবে, সঠিক পজিশনে না বসতে পারলে কিন্তু হবে না। এটাও 10টা করে 3 সেট, 3-10 কে 30টা করে মারতে পারেন সেটে। এরপরে আছে বাইসেপ প্রিচার কাল, অর্থাৎ আমরা প্রিচার কালের পরে হাত রেখে যেভাবে মারি সেই জিনিসটা আসলে প্রিচার কালে না মেরে আমি মাল্টি তার এভাবে মারি। এখানে হাঁটুর পরে কেনু রেখে যদি মাইটটা দেওয়া হয় এটা আমার একটু বেশি চাপ লাগে বাইসেপে এবং অনেক বেশি পাম্প করে। এই ওয়ার্কআউটটার মাধ্যমে আমি অল্প সময়ের মধ্যেই শর্ট হেডে, বাইসেপের শর্ট হেডে অনেক বেশি প্রেসার ফেলতে পারি। এই জন্যই বাইসেপের ম্যাক্সিমাম ওয়ার্কআউটের মধ্যে এই ওয়ার্কআউটটা আমার অনেক বেশি পছন্দের। যারা বিগিনার লেভেলে আছেন, নতুন যারা জিমে আসছেন, তারা কেউ এই ধরনের ওয়ার্কআউট ট্রাই করবেন না। আপনারা প্রথমে ডাম্বেল এবং বারবেল দিয়ে আপনাদের রুলগুলো কমপ্লিট করবেন। তো এরপর লাস্ট ওয়ার্কআউট ছিল কনসেন্ট্রেশন বার, অর্থাৎ বাইসেপের পরে প্রপার প্রেসার দিতে চাইলে এই ওয়ার্কআউটটা খুবই ইম্পর্টেন্ট। বাইসেপের শর্ট হেড বানানোর ওয়ার্কআউট গুলোর মধ্যে এটা অন্যতম একটা ওয়ার্কআউট, অনেক বডি বিল্ডারের পছন্দের ওয়ার্কআউট। এটা যারা বিগিনার লেভেলে আছেন প্রত্যেকটা ওয়ার্কআউট 3 সেট করে করার ট্রাই করবেন, 10টা করে রেপস ফেলবেন, এতে আপনাদের অনেক বেশি উপকার হবে। এসে সবসময় চেষ্টা করবেন ট্রেনারের রুটিন অনুযায়ী ওয়ার্কআউট করার, কারণ এটা আপনার বডির জন্য অনেক বেশি ভালো হবে। কন্টিনিউ ব্যায়াম করুন, নিয়মিত পুষ্টিগুণ সম্পন্ন খাবার খান। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।